আছে যিনি হলো বিশ্বপিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করবো না, আর সাধনা করবো না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। যখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে কাঁদছে, গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন দুঃশাসন একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ঘর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছুটে উঠেছে গান্ধারী। কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল। অন্ধকার তো দেখতে পাচ্ছে না, ভালো করে ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা, হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাই রাখো। ওই মুখ ঠুকে বলেছিল, মা, আমার একটা নয়, দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা, কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা পড়। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা। মা, বলবো বলেই তো আমি তোমাকে এখানে এনেছি। বল বাবা, সে কে? গান্ধারী বারবার জিজ্ঞেস করছে। বাবা গান্ধারী কিন্তু ভালো করে জানতো তার 99টা ছেলেকে কে ধ্বংস করেছে। কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়। গান্ধারীও নিরজনে কৃষ্ণ ভজন করত। যেটা লোকালয়ে আমরা দেখতে পাই সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা, তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো সে তো অন্য কেউ বধ করেনি। মা গান্ধারী বারবার বলছে, খোকা, তার নামটা বল। গান্ধারী কিন্তু জানে সে কে, তবু বলছে তুই নামটা বল। কেন? এটাই তত্ত্ব। কীর্তন শুনলে হবে না মা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব হবে না। বারবার গান্ধারী বলছে, খোকার নামটা একবার বল। সেই যে বাবা মনে পড়ে না, রাধারানী যখন মথুরার হাটে বিকি কিনে যাবে, আর জটিলা কুটিলা বারবার বলছিল বড়াই বুড়িকে, বুড়িমা, বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যেন তার নাম করিস। তা বড়াই বুড়ি বলেছিল, তার নাম, সে তারটাকে নামটা বল। কারণ ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। কেন? আর বড়াই বুড়ি বলেছিল, আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বুড়িমা বলছিল না,
আরে কার নাম তুই নামটা একবার বল। বারবার বলছে ওই জটিলা কুটিলা তার নাম তার নাম। বড়াই বুড়ি জেনে যেন না জানার ভান করেছে। আমি বলিয়ে তবে বউকে নিয়ে ঘর থেকে যাব। শেষে বিরক্ত হয়ে জটিলা কুটিলা বলেছিল ওই কৃষ্ণের নাম। তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাব। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল মা, ভালো করে ভেবে দেখো তোমার জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত করেছে, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো না। মাগো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। বলো মা, ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছে। বলো তো মা, মহাভারত থেকে তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন? ছেলেটাকে একালব্য, একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে বলো মা, তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে। কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো,
কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব, তবে কথা দাও তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না। গান্ধারী বলল না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক জ্বালা তাকে পেতেই হবে, মৃত্যু জ্বালা তাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবতি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে, মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয় তুমি কাউকে যে বলবে বলার ভাষা পাবে না। তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? এটাই বলল হরিব হরিব হরিব। বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলা। যখনই বুকের যন্ত্রণা দিল, যে রাধে একটা মেয়ে হারিয়ে গেছে, আমাদের কমিটি দাদা ভাইদের কাছে আছে, বালিয়া দানাতে বাড়ি। কি নাম? শশিনা মন্ডল। তো যদি তাদের বাড়ির কেউ থাকে, আমাদের কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করেন। ওখানে রয়েছে ছোট মেয়েটা, বালিয়াডাঙ্গায় বাড়ি। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। সেই গান্ধারী মা বারবার বলছে খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে প্রাণটা যাবার আগে বলল মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ আমায় পুত্র
তুই করে কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে। কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তস্ববা সব মানে সর্বস্ব, আর তালবের সবা সব মানে মরণ। এখানে যারা বসে আছে, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবের সবা সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আটকা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজেকে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন বলে পাবে না? সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ রে, আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে দিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ করে ধ্বংস। ভগবান বললেন ওরে কলির জ্ঞান ধরি, এই পরম কোনদিন কাউকে ছাড়বে না। আমি ভগবান হই
আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে তার অভিশাপের জ্বালা জাগাতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তাদের অভিশাপের জ্বালা পেতে হবে। তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য। আমি আচরণ করে যেমন শেখাচ্ছি তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল, তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? ওগো খেলয়ে আমারে গোটা আমারে গোটা আজ খেলায় আমারে গোটা অগলি নবী হাজা আজ কুলি নবী হানা জামাল ভক্ত আজ কুলি নবী হানা যত কত বৈষ্ণব মহাজনেরা বলছেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। আমাইরা বনমালী কাদের বলে গো? যারা হ্যাঁ ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয় যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞান ভোজি এই বাহ্যিক জগতের মালিক ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বনা মাইরা এই দেহটা একটা বাগান, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি, খবরদার যেন ছটা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। ছজনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন?
এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালীও যেমন লীলা করেছে, এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহ থেকে তালবন, তমালবন, নিধুবন, যমুনা নদী, কালীয় হক সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপে, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালীয় হক। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালীয়। ভগবান বললেন কলিজি, ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালীয় নামকে দমন করো। আরে যদি তোমরা দমন করতে পারো, তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই বলো কোনো মা ওই ধারালো অস্ত্র নিয়ে আসবে। আগাছা কুগাছা কাটতে গেলে অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নামের রূপী অস্ত্র দিয়ে ওই শরীরকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোড়াকে। ওই জন্য বনমালীর সঙ্গে তুলনা করা হলো। তবে মা, প্রত্যেকটা খেলায় একটা হার জিত হয় না? ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে, এই খেলায় কেউ হারে না। সবাই ভালো করে বলেন, আপনারা কি বাড়িতে গিয়ে বলতে পারবেন যে আজকে জিতে বাড়িতে এসেছি? কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলার একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ। অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা, মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ আপনাদের চরণে অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট। কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের ভাই, এই হবে না রে।
জানো বলি ধরা ধরিয়া ও গো জড়া জড়ি এই হরে নামে সবাই বলে হরি হরি করে ধরা ধরিয়া জড়া জড়ি বলি এই হরি নামে যারা পাতে করে ধরা ধরি জড়া জড়ি সবে মুখে বলে তোরা মুখে বলে হরি হরি করে ধরা ধরিয়া জড়া জড়ি শুধু জড়া জড়ি না ওই ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাকে হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলি ভক্ত পদা ধুলা সবে অঙ্গে মাকে ওই ভক্ত নেতাই গোবিন্দ ভক্তের পদ ধুলা অঙ্গে মাখে এ যে ধুলা না এ ধুলি না এ যে গোপী পদ ধুলা এই ধুলা মেখেছিল ননদের বাটা কালা কারণ এই হরিবাসরে ভক্তের পদ ধুলা যে পড়িয়াছে ওই গোপী পদ ধুলা সবাই অঙ্গে মুখে জয়ের গোপীর পদ ধুলা মুখে যাই গোপীর পদ ধুলা সবে অঙ্গে তাই গৌর হরি বললেন আরে কলিজি যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না এই খেলায় যে একবার মেতেছে তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না ভগবানের চরণে বলে হে দয়াময় এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো
যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ, এই পরম আনন্দ যে একেবারে তোমার সঙ্গে করে আরে বিষয় বৈভব আরে বিষয় আরে যে আমার ভালো লাগে না দয়া দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো, আমি কবে বিষয় ছেড়ে ওই মধুর কৃষ্ণ নামে কাঁদবে কামি আমার পোড়া আরে বিষয় বৈভবে তুমি দেখো এই বিষয় এবার তোমার সঙ্গে করে আমায় দিয়েছো সেই মধু আর চাই না এই দেবে আমার কৃষ্ণ
কৃষ্ণ নামে মাধবে কামে তাই বলো হরি বলো হরি বলো হরি বলো আরে কোদাম আরে কোদাম একটু উলুধ্বনি ভাইরা প্রেম সে কিবা জয় জয় গোদাচাঁদে আরতি কোশোভা শিবা জয় জয় গোদাচাঁদে আরতি কোশোভা জন্মবিতত বলে জগমান লোভা জাহ্নবী তত বলে জগমন লোভা শিবারতি নেতাই চাঁদ ভবে গদাধর নিকটে অদ্বৈত বাস ছত্রধর শিবালক্ষ্মী তাই চাঁদ বামে গদাধর বাস ছত্রধর রামশ্রী আছেন গোদা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন আদি দেবগণে শিবালক্ষ্মী আছে গোদা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন আদিদেব জীবনর হরে যাবে কবি সমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বস ওসে আদিবা হরি আদি কবি কামর ডোলা সঞ্জয় মুকুন্দ বস হইয়াছি শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে করোরা আমার বহু কোটি চন্দ্র দিদি বদন বল দেশ বল আরে চলো আলো শিবা বহু কোটি চন্দ্রদী বদন শিব মানা হরে ভালো আলো শিব সুতরা ভক্তি বিনোদ গোরার সম্পদ শিবা শিব সুপনারদ হেমে গদবাদ ভক্তি বিনোদ দেখে গোরার সম্পাদ অযতি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী গদাধর শিবাসরি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাস গৌরী ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নিতাই গৌর হরি বল 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 হরি বল।